আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নেট সম্পর্কে। নেটের ফুল ফর্ম হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমি মুবিন ফয়সাল উদয়, আমার আইডি হলো 22115495 7। আজকে আমরা আলোচনা করব নেট কি, নেট কিভাবে আসলো, নেট কিভাবে কাজ করে এবং প্যাট সম্পর্কে। নেটের অনেকগুলো সংজ্ঞা আছে ইন্টারনেটে। সোজা কথায় নেট হলো একটা টেকনিক যার মাধ্যমে পাবলিক আইপিকে প্রাইভেট আইপিতে কনভার্ট করা যায় এবং প্রাইভেট আইপিকে পাবলিক আইপিতে কনভার্ট করানো হয়। নেট জানার আগে আমরা আইপি ভার্সন 4 সম্পর্কে হালকা একটু ধারণা রাখি। আইপি ভার্সন 4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এটা 32টি বিট নিয়ে গঠিত। এই আইপি ভার্সন 4 এর মাধ্যমে এত সংখ্যক 4.29 বিলিয়ন সংখ্যক আইপি তৈরি করা হয়। যখন এটা তৈরি হয় তখন ধারণা করা হয়েছিল যে এই আইপি দিয়ে আমাদের পৃথিবীতে আমাদের সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে, কিন্তু বর্তমানে এত সংখ্যক ডিভাইস ইউজ করা হচ্ছে, আহ, এই আইপিতে আমরা আমরা কভার করতে পারছি না। এর ফলে আমাদের আইপি একটা সংকট দেখা দিয়েছে এবং এই সংকটকে ঠেকানোর জন্য নেটের আবির্ভাব হয়। আচ্ছা, নেট বলার আগে আমরা একটা গল্প শুনি। যে আমরা জানি যে প্রত্যেক স্কুল সম্পর্কে আমরা ভাবি যে একটা স্কুল আছে, স্কুল প্রাইমারি স্কুল। এই স্কুলে 1 থেকে 5ম শ্রেণীর স্টুডেন্ট আছে। এই প্রতিটা শ্রেণীতে আমাদের স্টুডেন্টকে আমরা রোল দিয়ে আমরা চিহ্নিত করে থাকি। যেমন ক্লাস 1 এ রোল আছে 1 থেকে 50, ক্লাস 2 এ রোল আছে 1 থেকে 50। কিন্তু এই যে 1 থেকে 50 এই জিনিসটা সেম, বাট স্টুডেন্টরা কিন্তু সেম না। আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লাস 1 এর 1 রোল, ক্লাস 1 এর 2 রোল, আর ক্লাস 2 এর 1 রোল, ক্লাস 2 এর 2 রোল, এরা কিন্তু এক না। এদের রোল এক, কিন্তু এদের আলাদা। এদের আলাদা অস্তিত্ব আছে। এটা বলতে চাচ্ছি যে নেট হলো, যে আমরা ধরি যে নেট কি করে, নেট হলো পাবলিক আইপি কে প্রাইভেট আইপি তে কনভার্ট করে থাকে। আচ্ছা, আমি যদি বলি যে এটা আমার পিসি, এই আইপিটা হলো আমার প্রাইভেট আইপি, এটা আমার কম্পিউটার আইপি, এবং এটা আমার পিসি। এই সেম আইপি কিন্তু আরেকজনের থাকতে পারে, কিন্তু তার কি থাকবে না, আমার যেটা পাবলিক আইপি তার সেই পাবলিক আইপি হবে না। যেটা আমি স্কুলের ঘটনা যেটা বললাম যে ক্লাস 1 এর কিন্তু দুজনে এক রোল হতে পারে না। ক্লাস 1 এর এক রোল হতে পারে, ক্লাস 2 এর আরেকজন এক রোল হতে পারে। অনুরূপভাবে যে আমার এই এক রোল থাকতে পারে অনেকগুলো, এই আইপিটা অনেকগুলো থাকতে পারে, কিন্তু এই আইপি আমার সেম আইপির মধ্যে, আমার পাবলিক আইপির মধ্যে এই আইপি আর থাকবে না, এবং এই পাবলিক আইপিটা সারা পৃথিবীতে একটি থাকবে। আচ্ছা, নেটের কনসেপ্ট যেটা হলো যে নেট আমাদের এই পাবলিক আইপি থেকে বিভিন্ন প্রাইভেট আইপিতে কনভার্ট করে দেয়। যেমন ক্লাস এর জন্য আমরা এত সংখ্যক প্রাইভেট আইপি পেয়ে থাকি, ক্লাস বি এর জন্য এত সংখ্যক, ক্লাস সি এর জন্য এত সংখ্যক। এই সংখ্যাটা যদি আমরা সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 24, এটা হবে 2 টু দি পাওয়ার 20, এটা হবে 2 টু দি পাওয়ার 16। এত সংখ্যক আমরা প্রাইভেট আইপি পেয়ে থাকি শুধুমাত্র একটা আইপি একটা আইপির জন্য। এটা যেই ক্লাস থাকবে সেই ক্লাসের জন্য আমরা পেয়ে থাকবো। আচ্ছা, এখন আমরা পাবলিক আইপি, এটা আমার প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি থেকে যদি আমি আমার ডেস্টিনেশনে যেতে চাচ্ছি, আমার ডেস্টিনেশন হলো এই ইন্টারনেটের একটা যে কোনো আইপি, ধরলাম 192.168.1.1। আচ্ছা, আমরা এটা ধরে নিলাম যে এই আইপিতে আমরা যেতে চাচ্ছি, এটা আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা আমার ডেস্টিনেশন। আর মাঝখানে আমরা ফেস করবো নেটকে। নেট কি করবে, এই প্রাইভেট আইপি, কারণ অনলাইন কিন্তু আমার এই প্রাইভেট আইপি চিনবে না। নেট আমার এই প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে কনভার্ট করে দেবে, তারপর আমার ডেস্টিনেশনে নিয়ে যাবে। যখন আমি আমার ডেস্টিনেশন থেকে ব্যাক করতে আসব, তখন তখন আমার নেট, তখন আমি পাবলিক আইপি, আমাদের এই আইপি থেকে আমি আসবো আমার পাবলিক আইপিতে, এবং পাবলিক আইপি থেকে নেট কনভার্ট করে আমার এই প্রাইভেট আইপিতে আমাকে নিয়ে যাবে। এটা আসলে নেটের বেসিক কনসেপ্ট। আচ্ছা, আইপি ভার্সন 6 হলো আইপি ভার্সন 4 এর যে আপগ্রেড ভার্সন। এর ফলে আমরা 128টা বিট নিয়ে কাজ করতে 128 সংখ্যক বিট নিয়ে আমরা কাজ করতে পারি, যার ফলে আমাদের যে আইপি জেনারেট হবে তার সংখ্যা হবে 3.4 গুণন 10 টু দি পাওয়ার 38 সংখ্যক আইপি। আইপি ভার্সন 4 এ আমরা কাজ করতাম 32টা বিট নিয়ে, এবং এখানে আমরা কাজ করব 128টা বিট নিয়ে।
128। এটা অনেক বড় একটা সংখ্যক এবং এর ফলে ধারণা করা উম, বিজ্ঞানীরা ধারণা করতেছে যে আমাদের ভবিষ্যতে নেটের আর কোনো প্রয়োজন হবে না, আমরা সকলেই আলাদা আলাদা আইপি ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা আসলাম প্যাট সম্পর্কে। প্যাট কি? ধরলাম আমার একটা রাউটার আমার নেট টেকনিক আছে। এই রাউটারে কিন্তু আমার একটা ডিভাইস কানেক্ট নেই, আমার বেশ কয়েকটা ডিভাইস কানেক্ট করা আছে। এবং প্যাট কি করে, এই আমার প্রাইভেট আইপি গুলোর পাশে একটা করে পোর্ট নাম্বার দিয়ে দেয়। এই পোর্ট নাম্বার মাধ্যমে আমরা স্পেসিফিক ভাবে আমার ওই ডিভাইসে যেতে পারি। যেমন আমি যদি এই প্রাইভেট আইপি থেকে আমি যখন আমার ডেস্টিনেশনে যাব, তখন আমার নেট কি করে প্রাইভেট আইপিটাকে, আমার এটা প্রাইভেট আইপি, এটা আমার পাবলিক আইপিতে কনভার্ট করে দেবে, কিন্তু শেষে যে পোর্ট নাম্বারটা, এই পোর্ট নাম্বারটা সেম থাকবে। যার ফলে আমরা সহজেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এবং গন্তব্য থেকে আমার নির্দিষ্ট জায়গায় আবার ফিরে আসতে পারবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।